আজ রবিবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেলের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আয়োজিত হলো বাৎসরিক সাধারণ সভা বর্ধমান লায়ন্স ক্লাবের সভাগৃহে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত মজুমদার, সাধারণ সম্পাদক দিলীপ বেরা, কোষাধ্যক্ষ বিক্রম নায়েক এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা নেতৃত্ব দেবব্রত পাল, মুর্শিদাবাদের জেলা নেতৃত্ব শুভ রায়, বাঁকুড়া জেলা নেতৃত্ব অর্পণ ব্যানার্জি, নদিয়া জেলা নেতৃত্ব জগন্নাথ বাগচি এবং পূর্ব বর্ধমান জেলা কমিটির নেতৃত্ববৃন্দ এবং জেলার সাধারণ সদস্যবৃন্দ। আমাদের কর্মসূচি হচ্ছে প্রত্যেক বছরই আমরা ঠিক করি যে আমরা আমাদের পশ্চিমবঙ্গের যত যেসব জেলা আছে তাদের সেখানে আমরা মিটিং করি বার্ষিক সাধারণ সভা। এই বার্ষিক সাধারণ সভায় আমরা সমস্ত মেম্বাররা কতটা অ্যাক্টিভ, কতটা এই সম্বন্ধে তারা এই সংগঠনে এগোতে চায়, তাদের সেই ভাবমূর্তিগুলো জানা এবং সংগঠন কি কাজ করছে, কীরকমভাবে এগোচ্ছে সেগুলো জানা। এছাড়াও সংগঠন আগামী দিনে কী প্রস্তুতি নিয়ে চলেছে সেগুলো সাধারণ মেম্বারদেরকে জানানো হয়। এবার আমরা তো অস্থায়ী কর্মী, এই অস্থায়ী কর্মীদের যেভাবে অত্যাচার চলছে পুরো গোটা ভারতবর্ষ জুড়ে, সেভাবে মূলত এখন আমরা দেখতে পাচ্ছি শুধু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অ্যাসোসিয়েশন ছাড়া অন্য কোনো সংগঠন যারা কন্ট্রাকচুয়াল আরও কন্ট্রাকচুয়াল রয়েছে সেভাবে কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি। আমরা চাই যে সমস্ত কন্ট্রাকচুয়ালরা একটা জায়গায় আসুক এবং তাদের দাবি দাবাগুলো নিয়ে তাদের জানা। কারণ এখন অবধি 2025 সালের মধ্যে দেখা যাচ্ছে গোটা ভারতবর্ষে 47% কন্ট্রাকচুয়াল হয়ে গেছে, যেটা 2014 সালে 15 সালে 25% ছিল। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মুনাফার জন্য এই কন্ট্রাকচুয়ালগুলো নিয়োগ করে এবং এই যে লাভ করা, এই কন্ট্রাকচুয়ালদের শ্রমের মজুরি চুরি করে এই লাভগুলো হয় এবং সেখান থেকে আমরা অনেক জায়গা থেকে বঞ্চিত হয়ে আছি। স্টেট ব্যাংক তো তার মধ্যে একজন আছেই। আপনারা যত জায়গায় যত কন্ট্রাকচুয়াল দেখছেন সেখানে তারা দেখবেন যে তারা শুধু না ওই হাউসকিপিংয়েরই কাজটা করে, তাদেরকে যে হাউসকিপিং একটা জায়গা দেওয়া আছে, তারা হাউসকিপিংয়েরই কাজ করে। কিন্তু স্টেট ব্যাংক একটা অদ্ভুত জায়গা যেখানে হাউসকিপিংয়ের নাম করে কাজে জয়েন করিয়ে অফিসার যেই লেভেলে কাজ করে সেই লেভেলের আমাদের কাজ করতে হয়। সেখানে সিকিউরিটি গার্ড নেই, সেই গার্ডের কাজ করতে হয়। ব্যাংকে মেসেঞ্জার নেই, মেসেঞ্জারের কাজ করতে হয়। এবং এটাও জানতে হবে যে গোটা পশ্চিমবাংলায় 1800 শাখা রয়েছে পশ্চিমবাংলার মধ্যে। এই 1800 শাখার মধ্যে পার্মানেন্ট মেসেঞ্জার যারা কিনা পার্মানেন্ট কাজগুলো করবে মাত্র 300 লোক রয়েছে। এই 1500 ব্রাঞ্চে কোনো রকম কোনো পার্মানেন্ট মেসেঞ্জার নেই। এই শুধুমাত্র হাউসকিপিংয়ের উপর দিয়ে ভরসা করে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে দিনের পর দিন, বছরকার বছর। প্রতিবাদ করতে গেলেই তাদেরকে বসিয়ে দেওয়ার হুমকি দেয়, কোম্পানিকে বলে তাদেরকে বসিয়ে দেওয়ার হুমকি দেয়। এছাড়াও নানা রকম মেন্টাল টর্চার করে, এছাড়াও অনেক জায়গা থেকে আমরা বঞ্চিত। তাই আমরা চিন্তা করেছি যে এই বঞ্চিত থেকে নিজেরা কীভাবে রক্ষা পাবো এবং সাধারণ মেম্বারদের কীভাবে বাঁচাবো, তার জন্য আমাদের এই সংগঠন করা হয়েছে। এই গত 4 বছরে আমরা যেভাবে মুভমেন্ট করেছি তাতে করে সংগঠন অনেকটাই এগিয়েছে। আগামী দিন আমাদের 13ই সেপ্টেম্বর কলকাতা রাজপথে আমরা একটা মিছিলের ডাক দিয়েছি। এই প্রতিবাদ মিছিলে সমস্ত জেলা স্তর থেকে সমস্ত মানুষরা আসবে, মিছিলে পা মেলাবে এবং আগামী দিনে আমাদের এটাও লক্ষ্য আছে যে আমরা সমস্ত মেম্বারদেরকে নিয়ে একটা ধর্মঘট করি। আপনার নাম আর পরিচয়? আমার নাম অমিত মজুমদার, আমি এই সংগঠনের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি বেঙ্গল। এই মিটিংয়ে পরিচালনা ও সহায়তায় পূর্ব বর্ধমান জেলা সেক্রেটারি সুদীপ মণ্ডল। এই আলোচনা সভার মুখ্য উদ্দেশ্য হল স্থায়ীকরণ, গ্র্যাজুইটি, সমাজ কাজের সমবেতন, চাকুরির নিরাপত্তার দাবিতে এবং ব্যাংক ম্যানেজারের অত্যাচারের এবং এবিসি ক্যাটাগরির ভাগ করে বৈষম্য করার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ব্যাংক কোনো পার্মানেন্ট গ্রুপ ডি পোস্টে নিয়োগ করছে না। এই সমস্ত পার্মানেন্টের পোস্টের কাজ হাউসকিপিং স্টাফদের নিয়ে বলপূর্বক করে নিচ্ছে, যেমন লকার খোলা, গেটের তালা খোলা, হাই ভ্যালু ক্যাশ গোনা, ভোল্টে ঢোকা, ভাউচার সর্টিং,
এমনকি ক্লার্কের ডিসপ্যাচ এবং রেকর্ড কিপারের কাজও করানো হচ্ছে। অত্যন্ত কম বেতনে কোনো স্টাফ করতে না চাইলে তাদের ট্রান্সফারের ভয় এবং কাজ থেকে বসিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন কিছু ম্যানেজার। কাদের দ্বারা শোষিত হচ্ছেন? ব্যাংক ম্যানেজার নাকি আপনাদের কোম্পানির দ্বারা? একদম ব্যাংক সবাই এর মধ্যে সকলে যুক্ত আছে। ব্যাংক ম্যানেজার কোম্পানিটা তো ব্যাংকই নিয়ে এসছে, তা সে তো লাভবান কমিশনের জন্য সেটা পরিশ্রম মানে সেটা আমাদের উপর তো করবি শোষণ করবি। এ তো মেন এমপ্লয়ার তো প্রিন্সিপাল এমপ্লয়ার তো ব্যাংক হচ্ছে মেন দায়ী এর জন্য। ব্যাংক তো পার্মানেন্ট কাজ ঢুকে দিচ্ছে, মানে পার্মানেন্টের জায়গায় একটা কন্ট্যাক্ট লেবার ঢুকে দিচ্ছে। কী করে হয় একটা সরকারি সেক্টরে কীভাবে স্টেট ব্যাংকে কন্ট্যাক্ট লেবার রাখা যায় দীর্ঘদিন ধরে? আজকে আপনাদের যে সভা, সেই সভাগুলো যদি আপনাদের অ্যানুয়াল প্রোগ্রাম? হ্যাঁ, এটা আমাদের বার্ষিক সাধারণ সভা। এর আগে আমরা দুটো করেছি, এটা আমার 3 নম্বর চলছে। এখানে আমরা আগেও আমাদের সেন্ট্রাল কমিটিতে উপস্থিত রয়েছেন, সভাপতি আছেন অমিত মজুমদার, আমাদের থেকে জেনারেল সেক্রেটারি দিলীপ বেরা মহাশয়, কোষাধ্যক্ষ আমাদের বিক্রম দা, সকলেই রয়েছেন এবং তাদের সকলকে নিয়ে আমাদের সমস্ত মেম্বারদের অভিযোগ নিয়ে তাদের অভিযোগের জন্য সমস্যার সমাধানের জন্য ব্যাংকের বিরুদ্ধে এই প্রতিবাদের জন্য এখনো তো আপনাদের দাবি মানা হয়নি কো সেভাবে। খুব শীঘ্রই কি আপনারা পথে নামতে চলেছেন, ধর্মঘটের পথে কি নামতে চলেছেন? অবশ্যই আমার দাবি তো মানা হচ্ছে না। আগামী দিনে আমরা পথে নামতে চলেছি। আগামী 13 তারিখ সেপ্টেম্বরে আমরা রাজপথে আবার র্যালি করবো, বিশাল র্যালি করবো। তাতে যদি না মানে আমরা ডেমোনেশন। কোথায় র্যালি করবো? এটা ধর্মতলাতে আমরা কলকাতা কলেজ পার্ক থেকে আপনার নাম আর তাতেও না মানে আমরা এলএজও যেমন বিক্ষোভ দেখো আপনার নাম আর পরিচয়? আমার নাম সুদীপ মণ্ডল, পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট ইউনিটের আমি সেক্রেটারি। আপনার কি বলুন? স্টেট ব্যাংক অফ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের দাবি আমাদের কাছে, তার মধ্যে একটা দাবি যেটা 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 আমাদের গ্র্যাচুইটিটা মেরে দিচ্ছে, পরপর 2 বছর কোম্পানিগুলোকে চেঞ্জ করে দিচ্ছে, দিয়ে আমাদের গ্র্যাচুইটিটাকে মেরে দিচ্ছে। তার প্রতিবাদ আছে এবং আমরা 13 তারিখে রাজপথ কাঁপাতে চলেছি কলকাতার বুকে। কারণ কি, ব্যাংক কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে চিঠি দিয়ে জানাচ্ছি আমাদের দুঃখের কথা, দুর্দিনের কথা, কোনোটাই ব্যাংক কর্তৃপক্ষ রাজি হচ্ছে না। এই 13 তারিখে র্যালির পরে আমরা ডেপুটেশন আকারে একটা এলএইচওতে দেবো। তাতে যদি না মানে আমরা একদম স্ট্রাইকের দিকে এগোচ্ছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম দিলীপ কুমার বেরা, স্টেট ব্যাংক কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের জিএস। প্রতি 2 বছর অন্তর কোম্পানি চেঞ্জ করে দিচ্ছে গ্র্যাচুইটি যাতে না দিতে হয় তার জন্য। 2012 সাল থেকে ব্যাংক আমাদের কোম্পানির আন্ডারে করে দেয়। 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত আমরা সকলেই সমান বেতন পেতাম। 2017 সালের পর এবিসি ক্যাটাগরিতে ভাগ করে সি ক্যাটাগরির বেতন দিয়ে শুরু করে। বেশি পাওয়া বেতন হঠাৎ কমিয়ে দেয়। মাইনে বারে শুনেছি, কমে না, কিন্তু এটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংকের মতো একটা নামী এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মাইনে কমিয়ে নোংরামি করছে বলে দাবি তুলেছেন সংগঠনের পক্ষ থেকে। তীব্র প্রতিবাদ জানাচ্ছে সংগঠন। কলকাতা এ ক্যাটাগরির মাইনে পায় প্রায় 22,000 টাকা, কিন্তু বর্ধমান সি ক্যাটাগরির মাইনে পায় 13,969 টাকা। প্রায় 9,000 টাকার বেতনের ডিফারেন্স। কেন এই বেতন বৈষম্য? স্টেট ব্যাংকের মতো প্রতিষ্ঠানের এই অমানবিক রূপের সম্মেলনের মাধ্যম দিয়ে প্রকাশ করে সংগঠনের মূল লক্ষ্য। যেভাবে জিনিসপত্রের দাম দিনের পর দিন বাড়ছে, তাতে এই অল্প বেতনে সংসার চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তাই ম্যানেজমেন্টের প্রতি সংগঠনের তীব্র প্রতিবাদ। ব্যাংক ম্যানেজমেন্টের কাছে সংগঠনের পক্ষ থেকে দাবি, যত তাড়াতাড়ি সম্ভব চুক্তিভিত্তিক শ্রমিকদের বিষয় নিয়ে ভাবেন, তা না হলে আগামী দিনে সংগঠন ধর্মঘটের পথ বেছে নেবে। পাশাপাশি আগামী 13 সেপ্টেম্বর কলকাতায় সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানালেন কেন্দ্রীয় কমিটির সভাপতি। মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, মেমারি আপডেট।